আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে রুল ভাপা পিঠার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সেই রেসিপিটি ভালো লাগবে। এই রুল ভাপা পিঠার পুরটি বানানোর জন্য আমি একটি নারকেল কুড়িয়ে নিয়েছি। এই কুড়ানো নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি 3-4টা এলাচ, 2-3টা তেজপাতা আর মিষ্টির পরিমাণ করে গুড়। আমি খেজুর গুড় ব্যবহার করেছি, আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। তো গুড়ের পরিমাণটা একটু বেশি হলে এই পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়। আমি এই বাটিটি চুলার মধ্যে বসিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে গুড়গুলো সবগুলো নারকেলের মধ্যে মিশিয়ে নিব। বন্ধুরা, আজকে এই পুরের মধ্যে মিষ্টির পরিমাণটা কিছুটা কম দিয়েছি, কারণ ও বলেছে মিষ্টির পরিমাণটা কিছুটা কম দেওয়ার জন্য, তাই আমি আজকে মিষ্টির পরিমাণটা কিছুটা কম দিয়েছি। বন্ধুরা, এই রুল ভাপা পিঠার পুরের মধ্যে গুড়ের পরিমাণটা বেশি দিলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়, খেতেও খুব মজা হয়। এই পিঠাগুলো বানানোর জন্য শুকনো চাউলের গুঁড়ি দিয়ে একটি ডো তৈরি করব। তো ডোটি তৈরি করার জন্য আমি একটি পাতিলের মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব। রুটি করতে আমরা যেই রকম নরম ডো তৈরি করি সেই রকম একটি ডো তৈরি করে নিব এই পিঠাগুলো বানানোর জন্য। এবার আমি এই পানির মধ্যে পরিমাণ করে লবণ দিয়ে দিব। এই পানির মধ্যে খুব ভালো করে বলকুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে পানির পরিমাণ করে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিব। এই শুকনো চালের গুঁড়িগুলো দিয়ে আমি একটি ঢাকনাতে রেখে দিব আর চুলার আগুনটা বন্ধ করে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে চালের গুঁড়িটা এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এই চাউলের গুঁড়িগুলোকে ভালো করে মাখিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। বন্ধুরা, এই রুল ভাপা পিঠা করতে ডোটা কিন্তু অবশ্যই সফট করে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবার একটি রুটি বানিয়ে নিব। আর রুটিটা যত বড় হবে এই পিঠার রাউন্ড রাউন্ড শেপটা তত বেশি আসবে। এই রুটিটা বেশি পাতলা করা যাবে না, একটু গাঢ় থাকতে হবে। আমি এই পিঠাটা যে পাত্রের মধ্যে ভাপ দিব, এই পাত্রটা আমার ছোটো, তার জন্য আমি রুটিগুলো ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি। আর এই রুটিগুলো গুলো হতে হবে। আর আমার এই তৈরি করা রুটিটা গুলো হয় নাই, তার জন্য আমি একটি ডাকনা দিয়ে এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, রুটির গাঢ়ত্বটা এমন থাকবে। এবার আমি রুল ভাপা পিঠা তৈরি করে নিব। তো রুল ভাপা পিঠা করার জন্য আমি একটি প্লেটের মধ্যে একটি রুটি নিয়ে নিয়েছি। আর এই রুটির মধ্যখানে এইভাবে নারকেলের পুর দিয়ে দিয়েছি। আর এইভাবে হাত দিয়ে রাউন্ড রাউন্ড করে শেপ দিয়ে দিব। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। তারপর এই পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব। তো ভাপে দেওয়ার জন্য একটি পাতিলের মধ্যে পানি বসিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। বন্ধুরা, আমার এই জাকিতে 3টার বেশি পিঠা জায়গা হবে না। আর এই পিঠাগুলোর উপরে অন্য পিঠা দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। এর জন্য আমি 3টা করে পিঠা দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ডেকে পিঠাগুলো আধা ঘন্টার মতো রান্না করে নিব, তাহলে পিঠাটা আমার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে পরিবেশন করে নিব। তো নামিয়ে নিয়েছি, এবার পিস পিস করে নিব। বন্ধুরা, খুবই সহজে তৈরি করে নিলাম রুল ভাপা পিঠা। তো পিঠার ভিতরটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলোর ভিতরটা দেখতে কেমন হয়েছে। বন্ধুরা, এই পিঠাটা দেখতেও খুবই সুন্দর, খেতেও খুবই মজা। এই একটি মাত্র পিঠা দিয়ে এক পিস করে অনেকজন খেতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বন্ধুরা, আমার এই রুল ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।